অয়েল ফ্রি কিন্তু টেস্টে ফুল মার্কস। এমন হেলদি রেসিপি মিস করলে আফসোস করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব সুজির দুটি স্বাস্থ্যকর নাস্তা, যার মধ্যে রয়েছে টেস্ট ও স্বাস্থ্য। তাই মায়েদের টেনশন আজ থেকে একদমই দূর। এই খাবারগুলো বানালে বাচ্চারা তো মজার সাথেই খাবে আর ওদের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা থাকবে না। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে একটা বলে 1 কাপ সুজি নিয়েছি, আর হাফ কাপ চালের গুঁড়া, কালো জিরে 1/4 চামচ, চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে, কারি লিভস কুচি কিছুটা, লবণ স্বাদ মতো, আর হাফ কাপের মতো টক দই, আর দিয়ে দিলাম হাফ কাপ পানি। এবার সব উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন মেশানো হয়ে গেছে। এবার হাতের সাহায্যে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব বেশি নরমও হবে না আর খুব বেশি যে শক্ত হবে তাও না। তো ডোটা বানিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এদিকে একটা ফ্রাই প্যানে খুব বেশি সামান্য পরিমাণে তেল দিয়েছি, আর তাতে কালো সর্ষে, গোটা জিরে আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, একটু মোটা মোটা করে কুচি করেছি, বেশি পাতলা না। এই ধরনের একটু মোটা মোটা করে কুচি করবেন আর সামান্য ফ্রাই করবেন। একটু নরম হবে জাস্ট, তাতে একটু হলুদ দিয়ে দেবো, আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একটা মাঝারি সাইজের আলুকে একেবারে পাতলা পাতলা করে কুচি করেছি, যেরকম আমরা আলু ভাজি সেই রকম। এটা আমি গ্রেটারের সাহায্যে করে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেবার পর একটু লবণ দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, তারপর একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর শেষে একটু কারি লিভস দেবো, আপনারা চাইলে একটু ধনে পাতাও দিতে পারেন। কারি লিভস দিয়ে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট কুক করব কম আছে। তবে এই আলুটাকে বেশি নরম করব না, একটু শক্ত শক্ত থাকবে আর একটা একটা থাকবে, এই রকমই রাখবো। দেখুন ঠিক এই রকম হয়েছে। এবার এক সাইডে এটাকে ঠান্ডা হতে রেখে দিলাম, আর এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডো থেকে একটা লেচি কেটে নেব। মুঠোয় যতটা ধরে সেই রকম একটা লেচি নিয়ে নিলাম, আর এই লেচিটাকে একটু ভালো করে গোল করে নিলাম। হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে তারপরে এটাকে বেলে নেব। তো একটু তেল মেখে নিলাম, তেল দিয়ে এটাকে বেলে নেব, রুটির মতো করে বেলে নেব। দেখুন এর থিকনেসটা এই রকম রেখেছি, খুব বেশি একেবারে পাতলাও করিনি। আর একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে কেটে কেটে নেব। গ্লাস দিয়ে কাটলে কি হবে, এটা সবগুলো সমান মাপের হবে আর দেখতেও কিন্তু খুব ভালো হবে। দেখুন এই রকম করেছি, আর আমি সবগুলো এইভাবেই সব কেটে নেব। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার পুরটা এদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছোট রুটির মাঝখানটায় একটু পুর দিয়ে দিলাম, আর ওপরে একটা রুটি চেপে বসিয়ে দিয়ে তার চারিধারটা আঙুল দিয়ে প্রেস করে জুড়ে দিলাম, আর এইভাবে সবগুলো বানিয়ে নেব। আর একটু ডিজাইন দিয়ে দেব কাঁটা চামচ দিয়ে, এইভাবে চারিধারটা প্রেস করে করে একটা দারুণ ডিজাইন দিয়ে দিচ্ছি। এতে বেশ দেখতেও ভালো লাগবে আর আকর্ষণীয় হবে।
তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবেই সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে স্টিমের একটা পাত্র নিয়েছি, তাতে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম আর কিছুটা আমি নাস্তা দিয়ে আর স্টিমের পাত্রে পানি ফোটাতে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট এটাকে সিদ্ধ করে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার সুজির স্বাস্থ্যকর রেসিপি। সস দিয়ে পরিবেশন করতে কিন্তু দারুণ লেগেছে। এবার তৈরি করে নেব সুজি আর গমের আটার এক দারুণ স্বাদের নাস্তা, যেটা বাছা বড় সকলের টিফিনেই আপনারা দিতে পারবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগে আর খুবই নরম তুলতুলে, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এটা সস বা যে কোনো আলুর তরকারির সাথেও কিন্তু খুবই জমে যাবে। তো এখানে একটা গ্রাইন্ডিং জারে 1 কাপ সুজি নিয়েছি আর 1/4 কাপ গমের আটার 1 কাপ পানি। গমের আটাটা এখানে কিন্তু দেখানো হয়নি, তার জন্য খুবই দুঃখিত। আর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, খুবই ঘন একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তারপরে আরো 1/2 কাপ পানি দিলাম। তারপরে একটা বলে ঢেলে নিলাম। তো এখানে আরো আমি 1 কাপ পানি অ্যাড করেছিলাম, তো টোটাল 2.5 কাপ পানি এখানে দিয়েছি। এবার এই ব্যাটারটাকে নাড়াচাড়া করে নিলাম আর ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। দশ মিনিট পর আবার এটাকে নাড়াচাড়া করে নিলাম আর এতে কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব একটু লবণ স্বাদ মতো, আর তারপরে দিয়ে দেব বেকিং পাউডার আর একটু পানি দিয়ে দিলাম, যাতে বেকিং পাউডারটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়। বেকিং পাউডারটা দেবার পর দেখবেন এটা একেবারে ফ্লপি হয়ে গেছে। আর বেকিং পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু নাস্তাটি তৈরি করে নেবেন। আর এতে আমি দিয়ে দিলাম লাল আর সবুজ কালারের লঙ্কা কুচি দানাগুলো বাদ দিয়ে, যাতে এর সৌন্দর্যটা আরও বাড়ে আর একটু ঝালঝাল টেস্ট আসে। তো আপনারা লঙ্কাটা স্কিপ করতে পারেন যদি বাচ্চাদের জন্য বানান। তো এদিকে ফ্রাই প্যান বসিয়েছি আর ফ্রাই প্যানে 1 চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম। বিনা তেলের এই রেসিপিটা মাশাআল্লাহ সবারই ভালো লাগবে। আর ঢাকনা চাপা দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো জোর আঁচে রেখেছিলাম। আর এগুলো সব জোর আঁচেই বানিয়ে নেব। তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা জোর রাখবেন আর ঢাকনা চাপা দিয়ে এইভাবে তৈরি করে নেবেন। তো আমার দুটো তৈরি করা হয়ে গেছে আর এইভাবেই আমি সব তৈরি করে নেব। তো আলহামদুলিল্লাহ দেখুন আমার সুজির আর গমের আটার এই নাস্তাটি কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা আকর্ষণীয় হয়েছে, যে দেখবে সেই কিন্তু ঝাঁপিয়ে পড়বে, এতটাই দেখতে সুন্দর, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের এই সুজির রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।